পারেন তার পা এবং নিজের সন্দেহ যাচাই করতে পারেন। বিলকিস হয়তো সাধারণ মানুষ ছিলেন না, কিন্তু কিছু মানুষ কেন বিশ্বাস করত তিনি অর্ধেক জিন? এই ধারণা বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসে বিভিন্নভাবে পাওয়া যায়। কিছু গল্পে বলা হয় বিলকিসের জন্ম হয়েছিল একজন মানুষ ও একজন জিনের মিলনের মাধ্যমে। অন্য একটি কাহিনীতে বলা হয় তার মা ছিলেন একজন মানব রানী এবং পিতা ছিলেন একজন ইফত, অর্থাৎ একটি শক্তিশালী জিন। এই কারণে বিলকিসের মধ্যে মানবীয় সৌন্দর্য এবং কিছু জিন সদৃশ শারীরিক বৈশিষ্ট্য ছিল। কুরআনে সরাসরি বলা হয়নি তিনি মানুষ ছিলেন নাকি জিন। ইথিওপীয় টেক্সটগুলোতে তাকে জিনদের বংশোদ্ভূত বলে বর্ণনা করা হয়নি, বরং সেখানে তাকে এক জ্ঞানী এবং আধ্যাত্মিক মানবী রানী হিসেবে তুলে ধরা হয়েছে। সেই সব কাহিনীগুলো তার জ্ঞান ও পবিত্রতার উপর বেশি গুরুত্ব দিয়েছে। তার বাহ্যিক বৈশিষ্ট্যের চেয়ে পবিত্রতা বেশি গুরুত্ব পেয়েছে।